জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন না যে প্রসাব করছিলাম তুমি কেন সালাম দিলে। প্রসাবের অবস্থায় যেহেতু সালামের জবাব দেওয়া যাবে না, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাব করে উঠে সালামের জবাব দিচ্ছেন। তার প্রসাব করার অবস্থাতে সালাম দেওয়া যায়, তার জন্য পরে সালামের জবাবটা দিচ্ছেন, আর আলোচনা নিষেধ করছেন না। তো প্রসাবের অবস্থায় যদি সালাম দেওয়া যায়, তো খাওয়া দাওয়ার অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে না, সালাম করা যাবে না, কোনো অসুবিধা নেই, সালাম করাও যাবে আর খাওয়া দাওয়ার অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে। দ্বিতীয় কথা হলো, গুটখা, খৈনি, বিড়ি, সিগারেট এ তো হারাম। তো ও যদি খায় সালাম দেবেন না। অবশ্যই কেউ যদি ও যদি খাচ্ছে, সে মুলবি মৌলানাই হোক আর টুপি জুব্বাওয়ালা হোক, সালাম দেবেন না, তার কারণ পাপ করছে। তো যে পাপ করছে তাকে গিয়ে আগে সালাম দেবেন। এবং বুখারীতে একটা অধ্যায় কায়েম করেছেন এই প্রসঙ্গে, সালাম না দেওয়া। ওদের তাকে গিয়ে আগে কখনো সালাম দেবেন না। অবশ্যই সেই ধরনের ব্যক্তি যদি আপনাকে সালাম দেবে, জবাব দেবেন। কবরের উপরে বাড়ি করা যাবে কি যাবে না, কারণ কবর থাকা অবস্থায় জমিটা কিনে নেওয়া হয়েছে। ভাই, কবর যদি একবারে নিশ্চিহ্ন যদি না হয়ে যায়, যে কবর যদি সেটা যদি চিহ্ন তৈরি থাকে সবকিছু, তাহলে কবরের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। এ প্রসঙ্গে হাদিস স্পষ্ট হয়েছে, সহিহ মুসলিমের হাদিস 869 নম্বর হাদিস এবং 70 নম্বর হাদিস। কবরকে পাকা করতে, কবরের উপরে বসতে এবং কবরের উপরে বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। এবং কবর উঁচু থাকলে সেটাকে তো মিসমার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বিল্ডিং হতেই পারে না। আলহামদুলিল্লাহ। নজরুল ইসলাম, চাতর, মালদা, খুতবা বা ওয়াজ বসে বলতে হবে না দাঁড়িয়ে? আল্লাহ রাসূল কিভাবে দিতেন কোরআন হাদিস থেকে? ভাই, খুতবার অর্থ হচ্ছে বক্তব্য, কিন্তু জুমার যদি খুতবা হয় তবে তো দাঁড়িয়েই দিতে হবে। ঈদের যদি খুতবা হয় দাঁড়িয়ে দিতে হবে। ঈদের খুতবা যেমন একটা, জুমার খুতবা দুটা। ওই খুতবার উপরে বক্তব্যকে, এটা হচ্ছে অনুমান। একে কেন্দ্র করে হয়তো কেউ বলছেন এটা হচ্ছে অনুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেও বক্তব্য রাখতেন, শুয়েও বক্তব্য রাখতেন, একলাকেও রাখতেন। আমরাও বসেও রাখছি, দাঁড়িয়েও রাখি, সবই রাখি। খুতবার অবস্থা তখন দাঁড়িয়ে রাখি, যেহেতু খুতবার অবস্থা দাঁড়িয়ে, জুমার দাঁড়িয়ে, ঈদের দাঁড়িয়ে। আচ্ছা, বসে দেন, দাঁড়িয়ে দেন, শুয়ে দেন, যে অবস্থায় দেবেন, কোনো অসুবিধা নেই। আমার নাম মোহাম্মদ মুসা, বাড়ি বাগান। কেউ যদি বলে আমি কোরআনকে মানি না, তাহলে তার কি করতে হবে? ভাই, কেউ যদি বলে কোরআনকে মানি না, সে মুসলিম না। কেউ কোনো যদি হিন্দু বলে, কোনো খ্রিস্টান বলে, কোনো ইহুদি বলে, তাহলে তারা মুরতাদ না, মুশরিক, কাফের হবে। আর কেউ যদি মুসলিম যদি এই দাবি করে, কেউ নিজেকে মুসলিম বলে আর মুসলিম বলার পরে আমি কোরআন মানি না, তাহলে সে হবে মুরতাদ, ধর্মচ্যুত। যদি ইসলামী শাসন ক্ষমতা থাকতো তাহলে বার্তা উড়ে যেত, কিন্তু এখানে তো ইসলামী শাসন ক্ষমতা নেই যে তার বার্তা উড়বে। তার জানাজা নামাজ পড়া যাবে না, কোনো কিছু করবে না, বিচ্ছেদ হয়ে যাবে অটোমেটিক। একজন মহিলা একটি বাচ্চা নেওয়ার পর আর বাচ্চা নেয় না, তার কি হবে? কিন্তু তার স্বামী আছে জীবিত। ভাই, এগুলো তো ও নিজেও জানছে যে আমি অপরাধ করছি, ওরা নিজেরাও জানছে আমরা অপরাধ করছি। ভাই, একটা কথা জেনে রাখুন, আমরা মনে মনে ভাবি রুজির মালিক আমরা। কি বলছেন? আমার শুধু সেই বোনটাকে সেই কথাটা বলতে যাচ্ছি, মনে করুন আপনার সেই সন্তানটা মরে গেল, তারপর সন্তান নেওয়ার জন্য প্রায় যারা এ ধরনের করেছে, আজকে শ্রীলঙ্কা বলছে ফার্স্ট প্রাইজ পেয়েছে যার 13টা সন্তান। শ্রীলঙ্কা ঘোষণা করেছে যার সব থেকে বেশি ছেলে হবে তাকে ছেড়ে দেবো। চীন এখন এই দিকে যাচ্ছে, দেখবেন অদূর ভবিষ্যতে আবার তার পরিণাম কি হয়। যখন যুবকের সংখ্যা কমে যাবে, বিধবা ছেলে কাজকর্ম করবে কে? রুজির মালিক মনে করছি আমরা, কিন্তু রুজির মালিক আমরা না, আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ কয় নম্বর সন্তান? যে আব্দুল মুত্তালিবের 10 নম্বর সন্তান। ও যদি হামদো হামারে দো করে যদি ছেড়ে দিতেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী অন্ধকারে থাকতো না, থাকতো না? বিশ্বকবি রবীন্দ্রনাথ, আপনার শ্রীরামচন্দ্র কয় নম্বর পুত্র? 19 সন্তান। যদি আমাদের মতো হতো, পৃথিবী অন্ধকারে থেকে যেত। রুজির মালিক আল্লাহ, আমরা নয়। তারাবি ও তাহাজ্জুদ একই নামাজ না দুই নামাজ? রমজানে তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়া কেমন হবে? 3 দিনের বেশি তারাবি জামাত করে পড়া সুন্দর বেদাতের ব্যাখ্যা কি? মোহাম্মদ আমির। ভাই সকল, এখানে একটা কথা বলি, আল্লাহ তাআলা আমাদের মাযহাবী ভাইদের হেদায়েত করুক। কেন বললাম জানেন? সৌদি আরব উঠান, সৌদি, মক্কা, মিশর যত আছে আপনার বিভিন্ন জায়গা, এমনকি আগেকার বুখারীর ভাষ্য উঠান, এমনকি স্বয়ং আল্লামা আইনি বুখারীর শাহ উঠান,
উমদাতুল কারি তাদের স্পষ্ট ভাবে কেতাব সাবিত তারাবি লেখা আছে। তারাবির নামাজের ভাই ওয়াক্কার মাইশার হাদিস আসছেন। আমার মাযহাবী ভাইরা, এক শ্রেণীর মাযহাবী ভাইরা কেতাব সালাতি তারাবি বুখারী থেকে টাকা উঠিয়েছে। তারপর আছে বাবা কিয়াম অতীতের বড় বড় আলেমরা, আনোয়ার শাহ কাশ্মীরি, আমার মাযহাবী ভাইরা বিখ্যাত মাদ্রাসার শিকার করতে না বছর আসছিল তাহাজ্জুদের নামাজ। স্বয়ং ইমাম মুহাম্মদ একজন ইমাম ভাইদের ইমাম মুয়াত্তা ইমাম মুহাম্মাদের দুটো অধ্যায় কায়েম করেছেন, বাব সালাতিল লাইল আর বাব কিয়ামে শাহরে রমাদান। বাব সালাতিল লাইল তাহাজ্জুদের নামাজের অধ্যায়ে হাদিস নিয়ে আসেন, তারপরে 2 রাকাত করে 10 রাকাত এবং 1 রাকাত বেতর। আর মাইশার হাদিস নিয়ে আসেন তারাবির নামাজে নিয়ে আসেন, তারপরে বলছেন 11 রাকাতের বেশি পড়েননি। মাইশার হাদিস তিনিও নিয়ে আসছেন, কিন্তু আমার ভাইরা আছে। তো আপনার তাহাজ্জুদ এবং তারাবি এই দুটোই একই। আরো বিষয় স্পষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ পড়লেন। শেষের দিন যে নামাজটা পড়েছিলেন আবু দাউদ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আশঙ্কা বোধ করছিলেন যে সাহারি ছুটে যাবে। কতটা পর্যন্ত পড়ালেন? ফজর পর্যন্ত। তাই ফজর পর্যন্ত সাহারি ছুটে যাওয়ার সম্ভাবনা ছিল, এতটা পর্যন্ত। তাহাজ্জুদ পড়লেন কবে? শেষ রাতে পড়লেন। তো বলছে প্রথম রাতে তারাবি আর শেষ রাতে তাহাজ্জুদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন পড়ছিলেন প্রথম রাতে না শেষ রাতে? স্পষ্ট সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা করছেন সাহাবায়ে কিরাম। তা আল্লাহ রাসূল 3 দিন পড়লেন, সকলে এই বিষয়ে একমত। 3 দিন তারাবি পড়লেন আর শেষ দিন শেষ রাত পর্যন্ত পড়লেন। তো আল্লাহ রাসূলের সেটা যদি তারাবি হয়, তো আমরা আর প্রথম রাতে একদিন পড়লেন, সেটা যদি আল্লাহ রাসূলের তারাবি হয়, তো আমাদের কেন হবে না? তারাবি এবং তাহাজ্জুদ এই দুটো হচ্ছে একই। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত থেকে বিমুখতা অবলম্বন করার এটা হচ্ছে একটা শয়তানি চক্র, যে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা। এজন্য যারা তারাবি জামাতে যারা তারাবি পড়ে নেবেন, তাহাজ্জুদ পড়বেন না। আর যারা তাহাজ্জুদ যারা পড়বেন শেষ রাতে গিয়ে, তারাবি বলুন না তাহাজ্জুদ বলুন, তারা তাহাজ্জুদ যারা শেষ রাতে গিয়ে পড়বেন, তারা প্রথমে তারাবি পড়বেন না, কারণ তারাবি এবং তাহাজ্জুদ একই। দ্বিতীয় নম্বর কথা হলো তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা, এই মর্মে জগতে একটা জাল হাদিসও নেই, সহিহ হাদিস দূরের কথা। রবিউল ইসলাম মহারাজপুর যে সঠিক কর্ম পালন করে এবং বলে আমি একজন মুসলমান, সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াত দিয়ে তোমরা সাক্ষী থাকো আমরা অবশ্য মুসলমান, আল ইমরান 64। এক্ষেত্রে কেউ যদি বলে আমি শিয়া, আমি সুন্নি, আমি শাফি, আমি হানাফি, তবে সে কি কোরআনের বাণী অস্বীকার দায় দোষী? তাকে কি প্রকৃত মুসলিম বলা যাবে? দ্বিতীয় প্রশ্ন, ভাই সকল, মুসলিম এটা হচ্ছে একটা গুণাবলী। এজন্য আমাদের পরিচয় তো মুসলিম হিসেবেই দিতে হবে। মুসলিম, তাহলে শিয়া বলা যাবে না, হানাফিও বলা ঠিক নয়, শাফি মালিকি হাম্বলি বলাটাও ঠিক নয়। তার কারণ হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া এগুলো তো যে এক একজন ব্যক্তি কেন্দ্রিক। কি বলছেন? শাফি কাকে বলে? যারা ইমাম শাফির অনুকরণ করে। হানাফি কাকে বলে? যারা ইমাম আবু হানিফার অনুকরণ করে। অবশ্য সার্বিক ভাবে যে ইমাম আবু হানিফার অনুকরণ করে এমনটি না, মানে যে কথাগুলো তাদের পক্ষ হয় ইমাম আবু হানিফার সেটা গ্রহণ করে, যেটা বিপক্ষ হয় সেটা ছেড়ে দেয়। কোরআন হাদিসের বিপক্ষে নয়। যদি কোরআন হাদিস অনুযায়ী চলো তাহলে তো কোনো সমস্যা ছিল না। তো এই নামগুলো তৈরি হয়েছে ব্যক্তি কেন্দ্রিক, এজন্য এই ব্যক্তি কেন্দ্রিক নিজেকে কখনো সম্বোধন করা যাবে না, এখানেই বিভাজন হয়েছে। এজন্য আমাদের পরিচয় তো দিতে হবে মুসলিম। এবার বিষয়টা হচ্ছে, একটা বিষয় হচ্ছে এখানে স্পষ্ট করে দিই যে বর্তমানে আহলে সুন্নাত বলতে সাধারণভাবে বেরেলিরা বোঝায়, কবর পূজারীরা। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে আহলে সুন্নাত কবর পূজারীরা আদৌ না। মাযহাবী কখনো আহলে সুন্নাত হতে পারে না। তার কারণ আহলে সুন্নাত স্বয়ং শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গুনিয়াতুত তালেবিনের 182 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, as-সুন্নাহ মাসান্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুন্নাত হলো তাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও পদ্ধতি। ওয়াল জামাতু মা আজমা আলাইহিল আরবাআতুল খুলাফাউর রাশিদুন আল মাহদিয়ুন। আর জামাত হলো সেটাই যার উপরে খোলাফায়ে রাশিদিন 4 জন ঐক্যমত পোষণ করেছেন। আপনার এই যে বর্তমানে নীতিগুলো কোরআন এবং সুন্নাহ বহির্ভূত, সেটা মাযহাবী বলুন
আর বিভিন্ন কবর পূজা উরসে মিলাদুন নবী এসবগুলো কোরআন এবং সুন্নাহ থেকে নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদর্শ বহির্ভূত। অতএব আহলে সুন্নাতের মধ্যে এটা আদৌ নয়। আহলে সুন্নাত মুসলিম আমরা সকলেই। এবার একজন মদ্যপায়ী, জুয়ারি, একজন বেদাতি, সে নিজেকে মুসলিম বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগে তারা যখন দেখলেন যে সাহাবা এবং তাবেঈনদের যুগে যে বেদাতিরা নিজেদের ফ্যাক্টরিতে কিছু হাদিস তৈরি করছে, তখন তারা নিজেদের পরিচয় দিতেন আহলে সুন্নাহ বললেন। যে আহলে সুন্নাহ যদি কোনো হাদিস বর্ণনা করে সেটা গ্রহণ করা যাবে। সহিহ মুসলিমের মুকাদ্দমাতেই ইবনে সিরিন কথা উল্লেখ করেছেন, আহলে সুন্নাহ অর্থাৎ আহলে হাদিস যদি কোনো হাদিস বলে গ্রহণ করা যাবে, আর যদি আহলে বেদাত প্রবৃত্তি যদি হাদিস বলা হয় সেই হাদিস গ্রহণ করা হবে না। তার কারণ তারা নিজের ফ্যাক্টরিতে তৈরি করে হাদিস বলতো। সুতরাং আহমদ বিন মামুন আল হারাবি হানাফি ইমাম আবু হানিফা মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূলের নাম দিয়ে হাদিস তৈরি করেছেন। সিলসিলাতুল হাদিস যায়িফ ওয়া মাওযুআ হাদিস নম্বর ৭৭ কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করবে যার নাম হচ্ছে নোমান বিন সাবিত ওয়া হুয়া সিরাজুল হাদিস, সে হলো আমার উম্মতের প্রতীক। নাউযুবিল্লাহ। আচ্ছা, নবী আহমদ বিন মামুন আল হানাফি হাদিস তৈরি করলো। আলহামদুলিল্লাহ। সন্তান প্রসব হলে সে সন্তানের আজা পাওয়া যায়। মৃত সন্তান প্রসব হলে, মৃত সন্তান প্রসব যদি হয় তাহলে তো একটা হলো 4 মাসের পূর্বেও ভূমিষ্ঠ হতে পারে। মাতৃ করে দুদিন 1 মাস 1.5 মাস হয়েছে, 4 মাসের পূর্বে ভূমিষ্ঠ হতে পারে, 4 মাসের পরেও হতে পারে। যদি 4 মাসের পূর্বে ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে তার জানাজা পড়তে হবে না। তার কারণ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মাতৃগর্ভে শিশুর বয়স যখন 4 মাস হয় তখন আত্মা ফুঁকা হয়। যেহেতু 4 মাসের পূর্বে এজন্য তার জানাজা নামাজ নাই। কিন্তু 4 মাসের পরে যদি ভূমিষ্ঠ হয়, যেহেতু আত্মা ফুঁকা হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিফা ইউসাল্লাহ আলাইহি, যদি সন্তান ঝরে যায় তার জানাজা পড়ে। এজন্য তার পরে ভূমিষ্ঠ হয়ে যায়, মৃত হয়, তাহলে তার জানাজা নামাজ পড়তে হবে। ইবনে রাইসুল্লাহ আলাইহি হাত্তা ইস্তাকিল আলহামদুলিল্লাহ। কোন প্রমাণ নাই, একটা জাল হাদিসও নেই। ভাই দাফনের পরে আপন আপন দোয়া করবেন। দাফনের পরে, দাফন হয়ে যাওয়ার পরে যাকে দাফন করা হবে তার দৃঢ়তার জন্য আপন আপন দোয়া করবেন। কার জন্য? হাত তুলে কি করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা। আমার জন্য করতে বললেন না, আল্লাহ রাসূল বলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। তো রব্বানা আতিনা তো আমার জন্য। আমরাও শুনেছি মুফতি সাহেব গেলেন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা, আরে আমাদের জন্য করছেন, ওর জন্য কি করছেন? আল্লাহ শুধু ওর জন্য করতে নয় মতে। এটা সৌদি ফতোয়া কমিটি ফতোয়া আপনার আগে জানানো থাকে, এটা বাক্যে ব্যাপকতা। আল্লাহ রাসূল বলেন তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার দৃঢ়তা থাকার জন্য দোয়া করো। অতএব আপনি আপনার মাতৃভাষা ওকে দাফন করা হবে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন ইনশাআল্লাহ। আইনুল হক যে মাটি দেওয়ার পরে দাঁড়াবে, দাঁড়ানোর পরে এভাবে বলবেন একটা বিষয় করুন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু একটা অধ্যায় কায়েম করেছেন, কেউ যদি জানাজার নামাজ পড়েও যদি চলে যায় চলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানাজা শুধু নামাজ পড়বে সেই এক রাত। তো আমি এক রাত বাড়ি চলে গেলাম, সবাইকে দাফন করতে হবে এমনই তো নয়। কেউ জানাজার নামাজ পড়েও চলে যেতে হবে, এমার্জেন্সি যাওয়ার না থাকে, জানাজার নামাজ পড়েই চলে আসে না, বরং দাফন করেন। আর কোথাও এমন দাঁড়ান যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, দাফন করা কমপ্লিট হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াতেন এবং হক দেওয়ানি যে একজন হাত উঠাবে আর বাকিগুলো আমিন আমিন বলবে, এই মর্মে একটা জাল হাদিসও নেই। এবার যারা আপন আপন করবে এরাকে হাত আব্দুল্লাহ সুল বেজেদের ঘটনাটাকে সাধারণভাবে সহিহ ইবনে আওয়ানের হাওয়ালা দিয়ে চলে গেছেন এবং কয়েকজন ব্যক্তি বর্ণনাকারীগুলোকে বিশ্বস্ত বলেছেন, যেমন হাফেজ আইনুল বারী আল হাদিস পত্রিকাতে উল্লেখ করেছেন। এটা আসলে একটু স্লিপ হচ্ছে এই মর্মে যে হাদিসের বর্ণনাকারী 1 নম্বর বিশ্বস্ত নয়, তর্কের খাতিরে যদি ধরে নেই বিশ্বস্ত, ধরে নিলাম বিশ্বস্ত, বিশ্বস্ত হলেই যে হাদিস সহিহ হয়ে যাবে, সূত্র সহিহ যাবে এমন কিন্তু নয়। কেন হবে না তার কারণ বলছি। যেমন ইয়াজিদ বিন রোমান বলছেন যে উমরের যুগে 20 রাকাত তারাবি ছিল, বেতর সহ 23 রাকাত। এজন্য আমার হানাফি ভাইরা করছেন মুওয়াত্তা ইমাম মালিকের। কে বলছেন? ইয়াজিদ বিন রোমান। ইয়াজিদ বিন রোমান সব, আর ওর কাছ থেকে যতগুলো বর্ণনাকারী আছেন সকলেই সব বিশ্বস্ত, শেখ আরাবি। অথচ এই ইয়াজিদ বিন রোমানের জন্ম হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 6 বছর পরে। তাহলে বলুন তো, এখানে যে বলছেন যে হাদিস বর্ণনাকারী শেখা, মানে সত্যবাদীরা ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে।
তো উমর ফারুকের যুগে যার জন্মই হয়নি, মাতৃগর্ভেও আসেনি, তিনি কিভাবে বলবেন যে উমরের যুগে কয় ছিল? অথচ ইয়াজিদ বিন সাইদ তিনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা তামিম দারি এবং উবাই বিন কাকে 11 রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন। মুয়াত্তা ইমাম মালিকেই রয়েছে, মিশকাতে রয়েছে। অনুরূপভাবে বিশ্ব হাদিসের বর্ণনাকারী বিশ্বস্ত হলে হাদিস সহিহ যাবে এমনটি না। এজন্য হাফেজ ইবনে হাজার আসকালানী যিনি ফাতুহুল বারীতে সাধারণভাবে চলে গিয়েছেন আল ইসাবা ফি তামিজিস সাহাবা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 338 থেকে 339 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন আব্দুল্লাহ জুল বেজাদাইনের ঘটনা সঠিক নয়। কেন? ইল্লা আন্না ফিহি ইনকিতা, কারণ তাতে রয়েছে ইনকিতা, বিচ্ছেদ। সনদ সংশ্লিষ্ট নয়, সংযুক্ত নয়, সনদের মধ্যে সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। অতএব হাত উঠানো, দাফনের পরে হাত উঠানোর ব্যাপারে একটাও সহিহ হাদিস নেই। একটা বিষয় এখানে আমি বলতে চাই জানাজার ব্যাপারে দোয়া কেন্দ্র করে। ভাই, তৃতীয় তাকবীর বলার পরে একটা দোয়া জানাজাতে পড়তে হয় না, হয় না? আলেমরা বললেন না, সাধারণ মানুষ এখানে প্রচুর আছেন, তো জানা আছে আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা। সাধারণদের বলছি, কতজনের আছে হাত তুলেন তো? যাদের জানা আছে সাধারণ অবস্থা দেখছেন তো কতগুলো। মানে আমি কেন বললাম জানেন? দেখেন মানে 90% মাইনাস, তারও বেশি হবে। ফোন করছে আমাকে, দাঁড়িয়ে আছে মুখে সবকিছু এরকম, বয়স প্রায় 45-এর আশপাশে হবে। তখন আমি বহরমপুরে নয়, বারাসাতে ছিলাম। আমার ভাই ফোন করে বলছেন যে ভাই, এই তৃতীয় তাকবীরের পরে একটা দোয়া আছে নাকি ইমাম সাহেব বলেন, ওই দোয়াটা কি আমাদের উপরে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জানাজা নামাজ পড়বে, ইজা সাল্লাইতুম আলাল জানাজাতে ফাআখলিসু লাহু দুআ, যখন জানাজার নামাজ পড়বে তখন তার জন্য একাগ্রতার সহিত দোয়া করবেন। নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আপনি দোয়া করবেন না? তো উনি বলছেন ভাই আমি কেন, আমি তো একজন আলেম বললেন, সেই প্রেক্ষাপটে আমি এবার সবকে জিজ্ঞেস করছি, আমাদের সমবয়স্ক গুলোকে তো সবাই বলছে, আমাদের জানা নাই, আমরা চুপ করে দাঁড়িয়ে থেকে পিছনে। যেখানে আল্লাহ রাসূল দোয়া পড়তে বলছেন, দোয়া করার কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, সেই দোয়া আজ পর্যন্ত আমাদের মুখস্থ হলো না। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? অথচ ফ্যাক্টরিতে তৈরি করা দোয়া যখন বলা হচ্ছে ফ্যাক্টরিতে তৈরি করা, কোন একটা জায়গাতে মিস্টেক হয়ে গেছে, ভাই আমাদের কাছে যখন কোরআন এবং হাদিস সুস্পষ্ট হয়ে গেছে, ওই ভুলগুলোকে ছেড়ে দিন, কোরআন হাদিসকে আঁকড়ে ধরেন, তখন বলছে দোয়া উঠিয়ে দিল। ভাই দোয়া তো সুন্নাতে রাসূল আগেই ছেড়ে দিয়েছেন, আসুন সেই সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরি। এত গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, এমন কোন জানাজা ছিল না যে জানাজাতে আল্লাহ রাসূল আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা পড়েননি, আর আজকে আমরা সেই দোয়াকে ছেড়ে দিয়েছি। প্রত্যেককেই পড়তে হবে। বলেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। গাড়ি থেকে 3 ঘন্টা, যদি মনে করেন 2 ভাগে ভাগ করবো তাহলে 1.5 ঘন্টা চলে আসবে, 1 ঘন্টা। আর যদি ওটাকে 3 ভাগে যদি ভাগ করা হয় তাহলে 1 ঘন্টা থেকে পড়ে 1 ঘন্টা প্রায়। তো অনেকেই ওটাকে 3 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে আউয়াল, একটা হচ্ছে আওসাত, আর একটা হচ্ছে আখির, মানে প্রথম, মধ্য এবং শেষ। ভাই টাইম শেষ হয়ে গেছে, আপনাদের বলি যে যারা প্রশ্ন করবেন, প্রশ্নের শেষ নেই, এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এই জন্য প্রশ্নের আর অনুমতি আমি দিচ্ছি না। মুর্শিদাবাদ জেলা থেকে, মুর্শিদাবাদ জেলা জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে সরল পথ মাসিক পত্রিকা বের হচ্ছে। অবশ্যই সেটা মুর্শিদাবাদেরই থাকবে না, ইনশাল্লাহ সারা পশ্চিম বাংলার হয়ে যাবে। এবং সেই পত্রিকাতে বিভিন্ন বুদ্ধিজীবীরা শুধু ভারতের নয়, সৌদি আরব বিভিন্ন জায়গা থেকে প্রবন্ধ পাঠানো হয়। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আপনাদের কাছে আরো প্রশ্ন থেকে থাকে, আপনারা মাসিক সরল পথ পত্রিকা পড়ুন, আপনাদের প্রশ্ন পাঠান, সেখান থেকে জবাব নিন। আর যে সমস্ত ভাইরা, যে ভাইদের লিখনি শক্তি আছে, সেই ভাইদের বলতে চাই আপনারা নিজেদের প্রবন্ধ কোরআন এবং হাদিস তথ্য ভিত্তিক আলোচনা আপনারা পরিবেশন করুন, ইনশাআল্লাহ আপনাদের নাম সহ পত্রিকাতে বের হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়াল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি প্রশ্ন করতে চাই যে যদি ধরেন কোনো পিতা মাতা হজ বেঁচে আছেন, হজ করেনি, তার ছেলে মেয়ে যদি হজ করে সেটি বৈধ হবে না অবৈধ হবে? বৈধ হবে। যার উপরে হজ ফরজ হবে সেই হজ করবে। পিতা মাতার উপরে যদি হজ যদি ফরজ যদি না হয়, ছেলের উপরে হজ ফরজ হয়, ছেলে হজ করবে। পিতা মাতার উপরে হজ ফরজ হয়েছে, ছেলের উপরে হজ ফরজ করে হয়েছে। পিতা মাতা করছে তার জবাব পিতা মাতা দিয়ে, ছেলের উপরে হজ ফরজ হয়েছে, ছেলে হজ করবে। মেয়ের উপরে হজ করেছে, ছেলে হজ করবে। অবশ্য মেয়ে একই সফর করতে পারে না। আচ্ছা, একটা প্রশ্ন,
তাহিয়াতুল নামাজ কাকে বলে? যে তাহিয়াতুল নামাজ কাকে বলে? তাহিয়াতুল নামাজ বলতে ফজিলতটা কি? তাহিয়াতুল নামাজ বলতে তাহিয়াতুল দুটো, একটা হচ্ছে তাহিয়াতুল ওযু, একটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। হ্যাঁ। তাহিয়াতুল ওযু বলতে যখন ওযু করবে তখন 2 রাকাত নামাজ। মহিলাদের জন্য? মহিলা পুরুষ সকলেরই, যখন ওযু করবে তখন 2 রাকাত নামাজ। আচ্ছা, ঠিক আছে। আর তাহিয়াতুল মসজিদ বলতে যখন মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত নামাজ। প্রশ্ন করবে, আরেকটা প্রশ্ন শেষ হবে না? আচ্ছা, ঠিক আছে, এটাই শেষ। আচ্ছা, আমরা যে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ি, তো আমরা তো একা একা নামাজ পড়ি, তো সেখানে কি আমরা দোয়া করতে পারি? নামাজের মধ্যে সালাম ফেরানোর পূর্বে যত পারেন করবেন। ও, সালাম ফেরানোর পূর্বে? সালাম ফেরানোর পরে নয়? সালাম ফেরানোর পরে নির্ধারিত যেগুলো জিকির আজকার আছে, হাত না উঠে সেগুলো করবেন। অনেকগুলো দোয়া আছে। আব্দুল হামিদ আদানির জিকির আজকার একটি বই আছে, বাংলাতে সেটা পড়বেন। ঠিক আছে। আপনারা কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সভা শেষের দোয়া আজকে সুন্নতি পদ্ধতিতে শেষ করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্নটির উত্তরটি দিয়ে যান না, প্রত্যেকে ছেপে দেবেন।